এটা কি আসলেই অন্যায়? এর জন্য কি আইসিসি আর ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমকে টার্গেট করা হচ্ছে? হ্যাঁ গাইজ, এক ব্রিটিশ জার্নালিস্ট টিম উইগমোর হঠাৎ করে আইসিসি আর ইন্ডিয়াকে কল আউট করেছে। ভাই টুইট করে সোজা বলে দিয়েছে সুপার 8 গ্রুপ নাকি আগেই সেট করা ছিল। মানে কি, তুমি গ্রুপে ফার্স্ট হও বা সেকেন্ড হও, কিচ্ছু লাভ নেই, পারফরমেন্সের দামই নেই নাকি? তারপর আরও বড় অভিযোগ, ড্র এমনভাবে বানানো হয়েছে যাতে ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম বনাম পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টিম ম্যাচটা গ্যারেন্টিড হয়। কারণ এই ম্যাচ মানেই তো টিআরপি, ভিউ, টাকা পয়সা ফুল অন। আরেকটা কথা সে তুলেছে, লাস্ট গ্রুপ ম্যাচগুলো একসাথে কেন খেলানো হয়নি? যে টিম শেষে খেলছে তারা তো আগেই জেনে যাচ্ছে কি করলে কোয়ালিফাই হবে। এটা কি ফেয়ার প্লে হলো নাকি? আর সবচেয়ে বড় চার্জ, ইন্ডিয়ার সেমিফাইনালের ভেন্যু নাকি আগেই ফিক্স করা ছিল। মানে ইন্ডিয়া যেখানেই ফিনিশ করুক, ভেন্যু আগেই জানা। তাহলে পিচ কেমন, ট্র্যাভেল কেমন, প্রিপারেশন কেমন, সব আগেই প্ল্যান করা যায়। এটাই তো অ্যাডভান্টেজ বস। এই সব মিলিয়ে তার কথা, আইসিসি মুখে বলে স্পোর্টিং ইন্টিগ্রিটি, কিন্তু কাজে সেটা ঠিকমতো মানে না। এখন নেটিজেনদের রিয়াকশনও কম মজার না। একজন বলছে, শ্রীলঙ্কা কোয়ালিফাই করলে ওদের ভেন্যু তো আগে থেকেই ঠিক ছিল। 2015-তে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের জন্যও তো সেমিফাইনালের ভেন্যু আগে থেকেই ফিক্স ছিল। তখন তো কেউ এত চেঁচায়নি, এখন হঠাৎ এত ফ্যাক্ট করছে কেন? আর একজন সাপোর্টে বলছে, এই টুর্নামেন্টে ইন্ডিয়াই সবচেয়ে বেশি ঘুরেছে, প্রায় সব ম্যাচ আলাদা আলাদা মাঠে, নতুন কন্ডিশন, নতুন চ্যালেঞ্জ। অন্যদিকে সাউথ আফ্রিকা বেশিরভাগ সময় একই জায়গায় ছিল। পাকিস্তান তো প্রায় সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলেছে, ওরা সেমিতে উঠলে ওখানেই খেলবে, তাও টার্গেট শুধু ইন্ডিয়াকেই করবে। আর একজন তো ডাইরেক্ট লিখে দিয়েছে, এটার্নাল ক্রাই বেবিস, মানে সারা জীবন কান্নাকাটি করা লোকজন। তো বলো গাইস, এটা কি সত্যিই অন্যায়, নাকি ইন্ডিয়া মানেই টার্গেট করার সফট টার্গেট? কমেন্টে খোলাখুলি মতামত দাও, দেখি কে কোন সাইডে আছে।